হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আমি WBSSC গ্রুপ সি আর ডি এর ম্যাথস এর লেসন প্ল্যান রেডি করে দিয়েছিলাম যে তোমাদের কি কি চ্যাপ্টার পড়তে হবে, তার জন্য কতগুলো ক্লাস লাগবে, আজ কোন কোন সপ্তাহে কি কি ক্লাস করবে। তো প্রত্যেকে সেখানে অনেক অনেক ইন্টারেস্ট দেখিয়েছো, তাই জন্য আজকে আমি তোমাদের প্রথম ক্লাস নিয়ে চলে এসেছি এবং যেমনটা তোমাদের শিডিউল দিয়েছি ঠিক সেইভাবেই আমি ক্লাসগুলো করাবো। আর যারা এখনো সেই ভিডিওটা দেখোনি, এক্ষুনি প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখে এসো এবং এখানেও আমি অ্যাটাচ করে দেবো। আর তার সাথে বলি, যারা এটা প্রথম দেখছো, প্রথম ক্লাস করছো, পুরো ক্লাসটা করো, তবেই কিন্তু জিনিসটা বুঝতে পারবে। আর যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছে, যারা এই পরীক্ষাটা ক্র্যাক করবে এটা ভেবেই নিয়েছো আগে থেকেই, এই কনফিডেন্সটা যাদের মধ্যে রয়েছে, তাদের কিন্তু একদম রুটিন মাফিক ক্লাসটা কন্টিনিউ করতে হবে। কেউ যদি মনে করো আজকে করলাম কালকে করবো না, পরের ক্লাসটা বাদ দিয়ে দেবো, এরকম করলে হবে না। আমি প্রত্যেকটা চ্যাপ্টার A to Z বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স সবকিছু করিয়ে দেবো, তোমাদের পরপর ক্লাসগুলো শুধু কন্টিনিউ করতে হবে। এবং কিভাবে করাবো দেখো, রেশিও চ্যাপ্টার আজকে আমি শুরু করছি, রেশিওর ক্লাস 1। দুটো ক্লাস বলেছিলাম রেশিওর জন্য দেব, তার মধ্যে প্রথম ক্লাস শুরু করছি। এখানে আমরা প্রথমেই দেখে নেব কি কি টাইপের কোশ্চেন আসতে পারে। টোটাল 6টা টাইপের প্রশ্ন রেশিও থেকে আসে। এক হচ্ছে মৌলিক অনুপাত, এই বিষয় নিয়ে প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যৌগিক অনুপাত নিয়ে প্রশ্ন, এখানে রেশিও মার্কস থাকবে। 3 নম্বর অনুপাতের প্রয়োগ কি করে করতে হয়। 4 নম্বর অনুপাতের পরিবর্তন থাকলে সেই রিলেটেড প্রশ্নের অঙ্ক। 5 নম্বর আয় ও ব্যয়ের অনুপাত। 6 নম্বর সমানুপাত সম্পর্কিত প্রশ্ন। দেখো প্রত্যেকটা চ্যাপ্টারই ঠিক আমি এইভাবে তোমাদের টাইপ ওয়াইজ ভাগ করে দেব এবং প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু আমি অনেক ভেবে চিন্তে খুঁজে তোমাদের জন্য তৈরি করছি। তো ভিডিওগুলো যদি ভালো লাগে, তোমাদের কন্টেন্ট যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আর এই ক্লাসগুলো পরপর দেখতে হলে কি করতে হবে, প্রতিষ্ঠা এডুকেশন চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিতে হবে, যাতে কিনা তোমরা নোটিফিকেশনটা পাও নতুন ক্লাস আসলে। তো দেখো এখানে বুঝতেই পারছো 6টা টাইপে আমরা ভাগ করেছি। প্রথম ক্লাসে হবে এই 3টে টাইপ, দ্বিতীয় ক্লাসে হবে বাকি 3টে টাইপ। তো এইভাবে আমরা ক্লাসগুলোকে ভাগ করলাম। টাইপ 1 শুরু করছি, মৌলিক অনুপাত। আর কথা বাড়িয়ে আমি সময় নষ্ট করব না, চলে যাব প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নে বলছে দুটি সংখ্যার অনুপাত 3:5 হলে দুটি সংখ্যার যোগফল 40 হলে বড় সংখ্যাটি কত। আচ্ছা, প্রথমেই বলি, যখনই অনুপাতে এরকম সংখ্যা থাকে, কোনো রেশিও রয়েছে, তখন আমাদেরকে সেটাকে সত্যি ভেবে নিতে হবে। তার মানে সংখ্যা দুটোর অনুপাত 3:5, মানে তুমি ধরেই নাও সংখ্যা দুটো 3 আর 5। যদি সংখ্যাটা 3 আর 5 হয়, তাহলে তাদের যোগফল কত হয়? 3 যোগ 5 8। কিন্তু প্রশ্নে বলা আছে যোগফল কত হবে? 40। তাহলে 8 মানে হচ্ছে 40। তাহলে 1 মানে কত? 8 দিয়ে ভাগ করলে দাঁড়ায় 5, 5 8 40। এবার চেয়েছে বড় সংখ্যাটি কত। আমরা যে 3 আর 5 ধরেছি, তার মধ্যে বড় সংখ্যাকে 5। তাহলে 5 মানে কত? 5 গুণ 5 25, 25 হয়ে যাবে আমাদের রাইট আনসার। অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। আমার সাথে সাথে তোমরাও সলভ করতে থাকো, যদি আনসার পারো অবশ্যই কমেন্টও করতে থাকো। ওকে, চলো প্রথম প্রশ্ন আমরা করে নিয়েছি। প্রত্যেকটা টাইপ থেকে আমি চেষ্টা করবো 3টে 4টে করে প্রশ্ন তোমাদেরকে করিয়ে দেওয়ার, প্রত্যেকটা টাইপ ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো প্রথম মৌলিক অনুপাতের টাইপ থেকে একটা প্রশ্ন আমরা সলভ করে নিয়েছি। এবার চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা একটু কনফিউজিং কোশ্চেন এবং এই প্রশ্নটাই কিন্তু অনেকেই ভুল করে ফেলবে। কি ভুল করবে সেটাও আমি বলে দিচ্ছি, চলো তোমরা চেষ্টা করো, দেখা যাক কে ঠিক করে আর কে ভুল। কি বলা আছে, একটি অনুপাতের দুটি পদের গুণফল 96 এবং তাদের অনুপাত 3:4, সংখ্যাগুলি নির্ণয় করো। অনেকেই এটা ভাবছে তাহলে 3 আর 4 এর গুণফল 12, 12 মানে 96, তাহলে 1 মানে হচ্ছে 8, 3 গুণ 8 আর 4 গুণ 8 করবো, উত্তর চলে আসবে। কিন্তু 3 8 তো 24 হয়, অপশনে 24 নেই। কি ঠিক বললাম তো? এটাই ভাবছিলে তো? কিন্তু এইভাবে হবে না। কেন হবে না সেই কারণটাও আমি বলে দিতে পারি। দেখো অনুপাতে আমরা যতই ধরি না কেন 3 আর 4 গুণ করলে, আমি অনুপাতকে অ্যাকচুয়ালি কিভাবে ধরছি, 3x আর 4x। যখন গুণ করবে দেখো 3 4 12 x স্কয়ার হবে। যোগফলের ক্ষেত্রে কি ছিল, 3x + 4x করলে 7x হতো, একটাই x থাকতো। কিন্তু গুণফলের ক্ষেত্রটা x স্কয়ার হয়ে যায়, যার জন্য এইভাবে মিললো না। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, যদি দুটো সংখ্যার অনুপাত আর তাদের গুণফল দেওয়া থাকে, আবারও বলছি, যদি দুটো সংখ্যার অনুপাত আর তাদের গুণফল দেওয়া থাকে, তোমাকে কিচ্ছু না কি করতে হবে, প্রথমে গুণফলটাকে লেখো 96, অনুপাত দুটোর গুণফল লেখো 12, আর এখানে কি করে দাও
রুট করে দাও। এই হচ্ছে তোমার কাজ। কি বললাম? গুণফলটা রেখো, বাই 12 করো, রুট করে দাও। আচ্ছা এখানে রুটটা মিলছে না যেহেতু, তাই জন্য আমি সংখ্যাটা একটু পাল্টে দিচ্ছি যাতে সুবিধা হয়। রুট যেহেতু মিলছে না তাই জন্য আমরা এখানে করে দিই 48 করে দিই, তাহলেই মিলে যাবে। 48 করে দিলাম। এবার চলে আসছি, আচ্ছা এখানে আমি অপশনগুলোও তাহলে একটু কেটে দিলাম, অপশনগুলো এর মধ্যে থেকে আসবে না, অপশনগুলোতেই কেটে দেখছি কি আসছে। প্রথমে 48 লিখলাম, বাই দুটোর গুণফল করলাম 12, একটা রুট দিলাম, 4 12 48, 4 এর রুট করলে হয় 2। এবার তাহলে সংখ্যাগুলো বাছার পালা। সংখ্যাগুলো কি হবে? একটা হবে 3 গুণ 2 3x, মানে 3 গুণ 2 6, আর একটা হবে 4 গুণ 2 8। তাহলে সংখ্যা দুটো 6 আর 8, এই হয়ে যাবে আনসার। তাহলে রিপিট করছি, যখনই গুণফল বলা থাকবে আর অনুপাত বলা থাকবে, গুণফল ভাগ অনুপাত করব আর সেটাকে একটা রুট করে দেবো, যা পাওয়া যাবে সেটা হচ্ছে সেই এক্স এর ভ্যালু। তাহলে সংখ্যাগুলো কি কি? 3 গুণ 2 6, 4 গুণ 2 8। আশা করি প্রত্যেকের বোঝা গেল, আশা করি প্রত্যেকের বোঝা যাচ্ছে কি কি করতে হবে। ওকে, চলো এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা এই অঙ্কটা আমি যদি বলি, এই অঙ্কটা ভুল কেন বললাম? 96 যদি করতাম, আমাদের দেখো কাটাকুটি গেলে 8 12 96 হতো, আর 8 এর রুট তো আমরা জানি না, সেই জন্যই কিন্তু আমি এটা বললাম ভুল আছে। এবার এখানে অপশন ওয়াইজ আমাকে যদি বলা হতো যে না তোমাকে মিলিয়ে দিতে হবে, অপশন ওয়াইজ যদি মেলাতে চাইতাম, দেখো সংখ্যার রেশিও 3:4, তাহলে 3 এর গুণফলে কে কে আছে? 3 এর গুণফলে হয় 9 আর 15 হবে, অথবা 12 আর 16 হবে, কারণ 8 3 দিয়ে ভাগ যায় না, 10ও 3 দিয়ে ভাগ যায় না। এবার 12 আর 16 যদি হয়, মানে 4 এখানে গুণফল আছে, তাহলে এখানে আমার কাটাকুটি করে কি আসতে হতো? 4 আসতে হতো। তার মানে 4 স্কয়ার 16 এখানে কাটাকুটি করে আসতে হতো। 12/16, 12 গুণ 16 করলে যা আসতো সেটা প্রশ্ন থাকলে তবে মিলতো। অথবা সেম জিনিস 9 আর 15 ক্ষেত্রে 3 গুণফল করলে দেখো 3 3 9, 4 এর গুণ 3 করলে 15 আসে না, তাহলে অপশন নাম্বার এই উত্তর হতো। জাস্ট অপশন টেস্ট করেই এটার উত্তর করা যেত, যেহেতু 96টা ভুল ছিল। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। কোশ্চেনটা একটু ভুল নেওয়া হয়েছে, তাই জন্য আমি এখানে আলাদা করে করিয়ে দিলাম যে প্রশ্নটায় যদি 48 থাকতো তাহলে কি করা হতো। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে a:b যদি 5:7 হয় তাহলে 2a + 3b 3a + 2b এর মান কত হবে? আচ্ছা দেখো, যখন এরকম দেখবে যে a:b বা x:y বলা আছে, ডাইরেক্টলি মান বসাবে, মানে এর মান 5, b এর মান 7। তবে চেক করবে দুদিকে পাওয়ার যেন আলাদা না থাকে। দেখো এখানেও যেভাবে এর একটা পাওয়ার আছে, b এর একটা পাওয়ার আছে, এখানেও তাই আছে। যদি পাওয়ার একই থাকে ডাইরেক্ট মান বসাও। কিরকম নিয়ে নিচ্ছি আমি, 2a plus 3b is to 3a plus 2b। এর জায়গায় 5 আর বি এর জায়গায় 7 বসাতে হবে। এর জায়গায় যদি 5 বসাই, 5 দুগুণী 10, বি এর জায়গায় যদি 7 বসাই, 3 7 21 is to এর জায়গায় আবার 5 বসাচ্ছি, 3 5 15, 7 বসাচ্ছি, 7 দুগুণী 14, এখানে চলে আসলো 31 is to 29। 31 is to 29 অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার। 31 is to 29 অপশন নাম্বার এ রাইট আনসার। দেখে নাও প্রত্যেকে। এটা যদি বুঝতে পেরে থাকো, আমি তোমাদেরকে এবার একটা অঙ্ক করতে দেব, সবাই হোমওয়ার্ক লিখে ওই অঙ্কটা আনসার করবে, তারপর আমি চলে যাব টাইপ 2 তে। ঠিক আছে, প্রত্যেকে ওই অঙ্কটার আনসার আমাকে বলবে। চলো পরবর্তী প্রশ্নে আমি এগোচ্ছি। পরবর্তী প্রশ্ন রয়েছে, যদি x:y 4:9 হয় তবে x + y x - y এর মান কত? একইভাবে x এর জায়গায় 4, y এর জায়গায় 9 বসিয়ে এই মানটা প্রত্যেকে আমাকে কমেন্ট করবে যে এর মান কি হবে। ABCD এর মধ্যে কোনটা উত্তর হবে প্রত্যেকের কমেন্ট চাই। চলো চলে যাচ্ছি টাইপ 2 যৌগিক অনুপাত। যৌগিক অনুপাতে প্রবেশ করছি। প্রথম প্রশ্ন যৌগিক অনুপাতের, খুব মজাদার একটা প্রশ্ন। বলছে যদি a:b 2:3 হয় এবং b:c 4:5 হয় তবে a:c কি হবে? যদি কখনো এরকম প্রশ্নে ফার্স্টের টার্ম আর লাস্টের টার্মের রেশিও চায়, কিচ্ছু না, দেখো কেন করতে হয় সেটা আগে বোঝাই, তারপরে বলছি কি করতে হবে। a:b মানে তো a/b, আর b:c মানে b/c। যদি তুমি এই দুটো গুণ করে দাও, b আর b কেটে যায়, কে কে থাকে বলো তো? a/c, মানে প্রথম টার্ম আর লাস্ট টার্মের রেশিও থাকে। তাহলে যখনই তোমাকে এই প্রথম টার্ম আর শেষ টার্মের রেশিও চাইবে, তুমি কি করবে? ডাইরেক্টলি ভগ্নাংশগুলোকে লেখো, 2/3 আর 4/5, এবার গুণ করে দাও।
গুণ করলে আসছে 8/15, তাহলে উত্তর হয়ে যাচ্ছে 8:15। অপশন নাম্বার বি হয়ে গেল কারেক্ট আনসার। দেখে নাও বুঝতে পারছো কিনা। আর যদি ভালো লেগে থাকে এরকম টাইপ ওয়াইজ অঙ্ক করানো, তাহলে অবশ্যই লাইক করতে কেউ ভুলো না। যারা যারা ভিডিওটা আজকে দেখছো প্রত্যেকে অন্তত একটা লাইক করো আর একটা কমেন্ট করো, তাহলে কিন্তু আমি আরো ক্লাস নিয়ে আসবো। তো চলো পরবর্তী প্রশ্নে আমরা এগোচ্ছি। এর মধ্যে এই যে এই টাইপের প্রশ্ন, এগুলোকে বলা হয় রেশিও মার্জের কোশ্চেন। এইগুলোর মধ্যে আরো অনেক ভ্যারাইটি আছে, বাট এক এক করে আমরা সেগুলো দেখে নেব। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে, যদি A:B 2:5, B:C 3:4 হয়, তবে যৌগিক অনুপাত A:B:C কি হবে? আচ্ছা, এরকম প্রশ্নের ক্ষেত্রে একটা শর্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি। এই টাইপের প্রশ্ন যত বড়ই আসুক না কেন, এই ট্রিকটার মাধ্যমে সবকটা অঙ্ক করতে পারবে। কি ট্রিক? প্রথম কাজ হচ্ছে তোমার যেটা জানতে চেয়েছে সেটার কলাম তৈরি করো। কি কি চেয়েছে? A, B আর C, ABC এর কলাম তৈরি করলে। এবার A:B বলা আছে 2:5, মানে A এর ভ্যালু যখন 2, B এর ভ্যালু তখন 5। দেখো প্রথম যে রেশিওটা, ওখানে C এর ভ্যালু বলা নেই, তো C এর ভ্যালুটা তো ফাঁকা থাকছে। যখনই ফাঁকা থাকছে, এর কাছাকাছি তুমি কোথায় শেষ করেছো? 5, তাহলে এর কাছাকাছি যে আছে তাকে লিখে ফেলো, মানে 5 লিখলাম। পরেরটায় আসছি। পরের লাইনে বলেছে B:C 3:4, মানে B এর ভ্যালু 3 আর C এর ভ্যালু 4। এখানে আবার এর ব্যাপারে কিছু বলা নেই, তাহলে এর এই ফাঁকা জায়গাটায় কাকে লিখবো? এর কাছাকাছি এই লাইনে কে আছে? 3 আছে। এই লাইনে কাছাকাছি 3 আছে, লিখে ফেললাম। এবার একটা দাগ দাও আর গুণ করো। কিভাবে গুণ? লম্বা লম্বি গুণ, ভার্টিক্যালি মাল্টিপ্লাই। 3 দুগুণী 6, 3 পাঁচা 15, 4 পাঁচা 20। তাহলে রেশিও আসলো 6:15:20। অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার। প্রত্যেকে দেখে নাও শর্ট ট্রিকটা কিভাবে করবে। আবারও আমি একবার রিপিট করে দিচ্ছি, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্যই বারবার রিপিট করছি। যা চাইবে সেটা কলাম লিখবো। A:B 2:5 বলা ছিল, এর জায়গায় 2 লিখলাম, B এর জায়গায় 5 লিখলাম। C তে কিছু বলার ছিল না, কাছাকাছি 5 ছিল তাই 5 লিখলাম। B:C 3:4, B এর জায়গায় 3 লিখলাম, C এর জায়গায় 4 লিখলাম। A তে কিছু বলা ছিল না, কাছাকাছি 3 ছিল তাই লিখে দিলাম। এবার লম্বালম্বি ভাবে গুণ করলাম, উত্তর এলো অপশন নাম্বার এ। এবার এই সেম টাইপের আর কি কি প্রশ্ন আসে আমরা একবার ঝটপট করে নেব। এবার আমরা একটু স্পিডটা বাড়িয়ে করব। কিরকম আছে দেখো, বলছে A:B 3:5, B:C 6:11, C:D 5:8 হলে ABCD রেশিও কি? তাহলে প্রথম কাজ একদম চোখ বন্ধ করে ABCD লিখে ফেলো, চারটে আমার দরকার। প্রথমে বলেছে A:B 3:5, মানে A 3 হলে B 5 হবে। C আর D কি ফাঁকা থাকবে? না, থাকবে না। কাছাকাছি কাকে লিখেছি? 5, তাহলে C আর D তেও আমি লিখে দেবো 5। B:C 6:11, মানে B 6 হলে C হবে 11। C এর কাছাকাছি আছে D, তাই জন্য D তেও 11 লিখলাম। আর এর কাছাকাছি আছে B, তাই এতে 6 লিখলাম। C:D 5:8, C তে 5 লিখলাম, D তে 8 লিখলাম। তাহলে এর কাছাকাছি 5 আছে, তাই এখানেও 5 লিখছি। এবার আমার কাজ হচ্ছে গুণ করা। আচ্ছা, গুণ করতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করো, আলটিমেটলি গুণ করার পরে আমরা কি করব? কাটাকুটি গেলে করব, চারটেতেই যদি কাটাকুটি যায় করব। এই চারটেতেই কাটাকুটিটা না আমরা কিভাবে করতে পারি দেখবো, কোন সংখ্যা চারটেতেই কাটাকুটি যায়। যদি যায় তবে করতে পারবো, নয়তো প্লেন এইভাবে গুণ করতে হবে। এবার দেখো 5 এখানে একটা কাটলাম, 5 এখানে একটা কাটলাম, 5 এখানেও একটা কাটলাম, এই লাইনেও একটা 5 আছে, কাটলাম। আর কিছু নেই যেটা সব লাইনে কাটতে পারছে। যেমন ধরো 6 এই দুটোতে আছে, এখানে 6 নেই, বা 3 এখানে আছে কিন্তু এখানে নেই, তো আর কিছু কাটতে পারবো না। এবার আমাদের গুণ করার পালা। গুণ করলে 3 6 18 ইস্টু 5 6 30 ইস্টু 5 11 55 ইস্টু 8 11 88, 18 30 55 88। অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও বুঝতে পারলে কিনা, প্রত্যেকে দেখে নাও বুঝতে পারছো কিনা। এই একটা ট্রিকের মাধ্যমে আমরা রেশিও মার্জের যত প্রশ্ন আছে সবকটা করে ফেলতে পারবো। ওকে, চলো তাহলে 3 নাম্বার প্রশ্ন আমরা একদম হাওয়ায় উড়িয়ে দিয়েছি। এবার পরবর্তী প্রশ্ন নিয়ে আমি চলে আসব। 4 নম্বর প্রশ্ন, এবার তোমরা একটু ট্রাই করো তো কোনটা উত্তর হবে বলার। 4 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? পুরো সেম প্যাটার্নে আমরা একদম ঝড়ের গতিতে এটা সলভ করব। কি কি আছে? WXYZ চেয়েছে, WXYZ লিখে দিলাম। WX বলেছে 5 3, এখানে 5 3 লিখলাম, পরে আরো দুটো 3 লিখে ফেললাম। তারপরে XY বলেছে 4 আর 7, 4 আর 7 লিখলাম, এখানে 7 লিখলাম, এখানে 4 লিখলাম। YZ বলেছে 2 আর 3, এখানে 2 3 লিখলাম, এখানেও 2 লিখে গেলাম।
এবার আমাদের কাজ কি, ক্রস মাল্টিপ্লাই। তার আগে আমরা একবার চেক করব কোনোটা কি সবকিছু থেকে কাটা যাচ্ছে। দেখো যাচ্ছে না, 3টে 2 আছে, এখানে নেই। 4 শুধু এই দুটোতে আছে, 5 শুধু একটাতে আছে, তাহলে 4টা থেকে এখানে কিছুই কাটা যাচ্ছে না। জাস্ট গুণ করো, 4 দুগুণি 8, 5 আটা 40 ইস টু 4 দুগুণি 8, 3 আটা 24 ইস টু 3 সাতা 21, 21 দুগুণি 42 ইস টু এখানে 3 তিরিকে 9, 7 নং 63, তাহলে 40, 24, 42, 63 কোথায় দেখতে পাচ্ছি? অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। প্রত্যেকে দেখে নাও, আশা করি টাইপ 2 প্রত্যেকের ক্লিয়ার। টাইপ 2 তে আশা করি আর কোনো সমস্যা নেই কারোর, প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, প্রত্যেকের বোঝা গেছে। আর যাদের এখনো সমস্যা মনে হচ্ছে, বারবার ভিডিওটা দেখতে হবে, কমেন্ট সেকশনেও তোমরা আমাকে জিজ্ঞাসা করে নিতে পারো কিছু বুঝতে না পারলে। ওকে, চলো। আচ্ছা, তার সাথে একটু বলে রাখি, যারা আমাদের থেকেই এই পরীক্ষার জন্য নোটস নিতে চাইছো তারা যোগাযোগ করতে পারো 9088890010 এই নাম্বারে। তোমরা জানো আমি বলে দিয়েছি যে পুরোপুরি ফ্রিতে আমি তোমাদের এই ক্লাসগুলো করাবো। ইউটিউবেই তোমরা সবকটা অঙ্কের ক্লাস পাবে, কিন্তু এর বাদেও যদি নোটসের জন্য তোমরা নিতে চাও, নিয়ে রাখতে চাও এবং নিজেদের প্রিপারেশন সেইভাবে করতে চাও, তাহলে তার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে হবে 9088890010। ওকে, চলো পরবর্তী ধাপে আমরা চলে এসেছি। নেক্সট কোশ্চেন কি বলা হচ্ছে, 2a equals to 3b equals to 4c হলে a is to b is to c কত? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বেশিরভাগ সময় পরীক্ষায় এই প্রশ্নটা দেখা যায়। 2a equals to 3b equals to 4c হলে a is to b is to c এটা কি হবে? যখনই এই টাইপের কোশ্চেন আসবে তোমার কাজ হচ্ছে এর সাথে যাকে আছে তাকে উল্টে লেখা। 2 আছে তাহলে লেখো 1/2, এটা লিখে ফেলো হাফ। আচ্ছা, বোর্ডটা একটু কাজ করছে না, আরেকবার লিখি। আরেকবার ফাইলটা ওপেন করছি। আমরা ছিলাম টাইপ 2 তে। টাইপ 2 এর 5 নাম্বার প্রশ্নে আমরা ছিলাম। চলো 5 নাম্বার প্রশ্নটা দেখে নেওয়া যাক। 2a equals to 3b equals to 4c। আবারও লিখছি 2a equals to 3b equals to 4c। তাহলে এক্ষেত্রে a is to b is to c কি করে বার করব? নিয়ম হচ্ছে এই দুইটাকে উল্টে দাও মানে হাফ। আবার b এর সাথে 3 আছে, উল্টে দিলে 1/3। c এর সাথে 4 আছে মানে 1/4। এবার কাজ হচ্ছে এদের হরের লসাগু করো, মানে 2, 3, 4 এদের লসাগু করলে হয় 12। 12 দিয়ে প্রত্যেকটা গুণ করো, মানে হাফ গুণ 12 ইস টু 1 এর 3 গুণ 12 ইস টু 1 এর 4 গুণ 12 করলে এবার কাটাকুটি করো। 6 দুগুণি 12, 3 চারা 12, আবারও 3 চারা 12, 6:4:3। অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার। তো এটা তো তোমরা প্যাটার্ন শিখলে। তোমাদের আরেকটা মজার জিনিস আজকে শেখাবো। যদি এরকম প্রশ্ন থাকে ডাইরেক্ট এক লাইনে উত্তর করতে পারবে। কিরকম দেখো, 2a equals to 3b equals to 4c বলেছে, a is to b is to c চেয়েছে। a করার সময় তুমি পরের দুটো গুণ করো, পরের দুটো মানে 3 চারা 12। b করার সময় তুমি অন্য দুটো গুণ করো, মানে 4 দুগুণি 8। আর c করার সময় অন্য দুটো গুণ করো, 3 দুগুণি 6। এবার প্রত্যেকটা দেখো 2 দিয়ে ভাগ যাবে, 6 দুগুণি 12, 4 দুগুণি 8, 3 দুগুণি 6। এই দেখো আনসার পেয়ে গেছি। এত কিছু না করেই আমি ডাইরেক্ট আনসার এখান থেকে পেয়ে যাব। ওকে, চলো এবার চলে যাব আমি টাইপ 3 তে। টাইপ 3 হচ্ছে অনুপাতের প্রয়োগ বা অ্যাপ্লিকেশন অফ রেশিও। মানে রেশিও বা অনুপাতকে প্রশ্নের অঙ্কে কি কি ভাবে প্রয়োগ করা যায়, এরকম ছোটখাটো কিছু টাইপ, মানে একদম বেসিক কিছু টাইপ আজকে দেখবো। আর পরের ক্লাসে আমরা মেন প্রশ্নের অঙ্কে যাব। ওকে, চল কি আছে, এক ব্যাগে 1 টাকার, 2 টাকার ও 5 টাকার কয়েনের অনুপাত হচ্ছে 2:3:4। যদি কয়েনগুলির মোট মূল্য 560 টাকা হয় তবে মোট কয়েনের সংখ্যা কত? আচ্ছা, তাহলে 1 টাকার কয়েন আছে, 2 টাকার কয়েন আছে আর 5 টাকার কয়েন আছে। কি অনুপাতে আছে? 2:3:4 অনুপাতে আছে। আমি কি বলেছি, অনুপাতগুলোকে সত্যি ভাবতে হবে। তার মানে 1 টাকার কয়েন দুটো আছে। আচ্ছা বলো তো, 1 টাকার কয়েন দুটো থাকা মানে কত টাকা আছে? 2 টাকা। 1 টাকার কয়েন দুটো থাকা মানে 2 টাকা আছে। এগুলোকে বলা হয় ভ্যালু বা মূল্য। আবার 2 টাকার কয়েন 3টে আছে, মানে কত টাকা আছে? 3 দুগুণি 6 টাকা আছে।
5 টাকার কয়েন 4টে আছে, মানে 5 গুণ 4 20 টাকা আছে। তাহলে মোট কত টাকা আছে? 28 টাকা আছে। প্রশ্নে বলেছে মোট মূল্য 560। এবার তুলনা করো, 28 মানে 560, তাহলে 1 মানে কত? 20, 28 দিয়ে ভাগ করলে 20। চেয়েছে মোট কয়েনের সংখ্যা কত? আমরা কয়েনের সংখ্যা কত ধরেছি? 2, 3 আর 4। 2, 3, 4 যদি যোগ করি হয় 9। তাহলে 9 মানে কত? 9 গুণ 20, 180টা কয়েন আছে। 180 অপশন নাম্বার বি হয়ে গেল উত্তর। আর কয়েন রিলেটেড এরকম প্রশ্ন আসতে পারে। কিভাবে সমাধান করব? যে রেশিওটা দেওয়া আছে সেটাকে সত্যি ভাবলাম, তারপর দেখলাম কয়েনের মূল্য কত কত আসছে, যোগ করলাম, তারপর অরিজিনালের সাথে তুলনা করলাম। এইভাবে তোমরা অঙ্কগুলো করতে পারবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে এগোচ্ছি। পরবর্তী প্রশ্ন আয় ব্যয় রিলেটেড প্রশ্ন, কিন্তু আয় ব্যয় নিয়ে আরো ডিটেলস আমি একটা টাইপ রেখেছি যেখানে শুধু আয় ব্যয়ের অঙ্ক আমি করাবো, ঠিক আছে, পরের ক্লাসে। বলছে একজন ব্যক্তির আয় ও ব্যয়ের অনুপাত 7:5। যদি সে প্রতি মাসে 2000 টাকা সঞ্চয় করে তবে তার মাসিক আয় কত? আগে বোঝো এর আয় ব্যয় আর সঞ্চয়ের সম্পর্ক কি। ধরো তুমি চাকরিটা পেয়ে গেছো, ঠিক আছে, মাসের শেষে তোমার কাছে ধরলাম 30,000 টাকা ইনহ্যান্ড স্যালারি এসছে। এই 30,000 টাকার মধ্যে তুমি 20,000 টাকা খরচ করে ফেলেছো, বাকি 10,000 টাকা তুমি জমিয়ে রেখেছো। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? যে এই 20,000 আর 10,000 যোগ করলে কি পাওয়া যাবে? তোমার আয় 30,000 টাকা। তাহলে ব্যয় আর সঞ্চয় যোগ করলে পাওয়া যায় আয়। একইভাবে এই আয় আর ব্যয় যদি দেওয়া থাকে, আয় থেকে ব্যয় বিয়োগ করলে কি পাওয়া যাবে? সঞ্চয়। 7 থেকে 5 বিয়োগ করলে 2। তার মানে 2 মানেই হচ্ছে 2000 টাকা, 1 মানে 1000 টাকা। চেয়েছে তার আয়, চেয়েছে আয় কত ছিল? 7। 7 মানে 7,000 টাকা। তাহলে তার আয় ছিল 7,000 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার। এই টাইপটা করানোর মানে হচ্ছে যে কোথায় কোথায় এই রেশিও ইউজ হতে পারে, ব্যবহার হতে পারে, প্রয়োগ হতে পারে, সেটা তোমাদেরকে জানানো। সেই জন্যই আমি বিভিন্ন টাইপের এখানে রেখেছি। নেক্সট হচ্ছে একটি কারখানায় পুরুষ ও মহিলার কর্মচারীর অনুপাত 5:6। যদি মোট কর্মচারী 66 জন হয় তবে পুরুষ কর্মচারীর সংখ্যা কত? আচ্ছা, পুরুষ আর মহিলার অনুপাত 5 আর 6, তাহলে এটাই যদি সত্যি হয় টোটাল কতজন আছে? 11। 11 মানে আসলে কত? আসলে 66 জন। তাহলে 1 মানে কত? 1 মানে 6 জন। চেয়েছে আমাদের পুরুষ কর্মচারীর সংখ্যা, পুরুষের অনুপাত কত ছিল? 5। তাহলে 5 মানে হবে 5 গুণ 6, 30 জন পুরুষ কর্মচারী আছে, 30 জন। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। ওকে, তাহলে 3টে টাইপ আমরা কভার করে ফেলেছি। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, একটু কম করে করালাম, বেসিকটা শুধু বোঝালাম। এর পরবর্তীতে সেকেন্ড যে ক্লাসটা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্লাস। এখানে আমরা মেন রেশিওর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো কেউ সেকেন্ড ক্লাসটা মিস করো না। আর সেকেন্ড ক্লাসটা করতে চাইলে আর ইউ রেডি? একদম ইয়েস লিখে জোশের সাথে প্রত্যেকে কমেন্ট করে দাও। আমি সেকেন্ড ক্লাস নিয়ে চলে আসবো তোমাদের সামনে। এই উইকে আমাদের 3টে ক্লাসের টার্গেট রয়েছে, রেশিওর 2টো ক্লাস আর পার্টনারশিপের ক্লাস। যদি তোমরা টার্গেটটা ফিল আপ করতে চাও, জলদি জলদি কমেন্ট করতে থাকো। যত বেশি কমেন্ট করবে তত তাড়াতাড়ি তোমাদের ক্লাস চলে আসবে। আজকে এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।